বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এটা হলো সুস্বাদু খুদের ভাত। এটার সাথে আছে কালিজিরার ভর্তা, লাল মরিচের ভর্তা আর চাপা শুটকির ভর্তা। আর এটি কী উপকরণ দিয়ে কীভাবে বানালাম আর কী উপকরণ দিয়ে কীভাবে রান্নাটা করলাম আপনাদের সাথে পুরোটা স্টেপে শেয়ার করব। আপনারা ভিডিওটা না টেনে পুরোটা স্টেপে দেখবেন আর এরকম সুস্বাদু রান্না করে খাবেন। ভর্তাগুলো বানানোর জন্য আমি এখানে নিয়েছি কাঁচামরিচ ভাজা, পেঁয়াজ ভাজা, রসুন, শুটকি ভাজা, কালিজিরা ভাজা আর এখানে নিয়েছি আমি ধনে পাতা। আর ভর্তাগুলো আমি এক এক করে বানাবো আর আপনাদের সাথে শেয়ার করব, দেখতে থাকুন। অনেকেরই কমেন্ট করে যে আমাকে একটু শুটকি ভর্তা বানিয়ে দেখান। কেউ কালিজিরা সবারটা তো একসাথে রাখা যায় না, মাঝে মধ্যে সবগুলো একসাথে করে সবাইকে দেখানোর চেষ্টা করি। আপনারা আমার ভর্তাগুলো বানানো দেখতে থাকুন, আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। আপনারা আমি কী উপকরণ দিয়ে কীভাবে ভর্তাটা বানাবো পুরোটাই আপনাদের স্টেপে শেয়ার করব, দেখতে থাকুন। আমি এখানে পাটায় বেটে নেব। প্রথমে আমি কালিজিরার ভর্তাটা বানাবো। এখানে মরিচ দিয়ে দিলাম রসুন, কাঁচামরিচ দিয়ে আর রসুন দিয়ে ভর্তাটা করবো। নিয়ে নেব পেঁয়াজ, দিয়ে দেবো স্বাদ মতো লবণ। লবণ আমি এটা বেটে নেব। ভর্তা বানানো ইজিলি, কিন্তু যারা বানাইতে পারেন না, যারা খেতে চান বানাইতে পারেন না, যাদের পারাটা নেই ব্লেন্ডারও বানাইতে পারেন ভর্তাটা, একদম সহজে ব্লেন্ডারও ভর্তা করা যায়। কালিজিরাটা ধোয়া পরিষ্কার করে রাখছি, এখন বাজা নিচ্ছি, এখন বেটে দেবো। ভর্তাটা বানাতে গেছে বানানো। ভর্তাটা এখানে বানানো হয়ে গেছে, দেখেন। এরকম করে আমি শুটকি ভর্তাটা বানিয়ে নেব। শুটকি ভর্তাটাও আমি এখানে বানিয়ে নেব, সবগুলো উপকরণ একসাথে দিয়ে দিব। দিয়ে দিলাম ধনে পাতা যতটুকু লাগবে, আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। ভর্তাটা আমার বাটা হয়ে গেছে। ভর্তাগুলো আমার বাটা হয়ে গেছে। আর কী উপকরণ দিয়ে কীভাবে বানালাম আপনাদের সাথে প্রতিটা স্টেপে শেয়ার করলাম। আপনারা ওইরকম সুস্বাদু ভর্তা বানিয়ে খাবেন। আর আমার ভিডিওটা দেখে ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দেবেন।